ওপর দিয়ে। বন্ধুরা, আমি এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে, আর আজকে আমাদের জার্নি হতে চলেছে 30412 শিয়ালদা বিবাদীবাগ সাবরুরান লোকাল ট্রেনে। এখন যাব ভেতরে, আগে টিকিটটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই হলো আমাদের ট্রেন, যেটা শিয়ালদা স্টেশনে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সকাল 9:04। একটা ফাঁকা কামরা দেখে উঠে পড়েছি, আর আমাদের শিয়ালদা থেকে বিবাদীবাগ পর্যন্ত আমাদের এই যাত্রাপথ হতে চলেছে মাত্র 19 কিলোমিটারের, আর আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা। এখান থেকে 9:04 ছাড়ার টাইম, আর ওখানে যে পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 10:05। আমাদের মাঝে আসবে হচ্ছে 10টা হল্ট। আর এই হলো আজকে আমাদের টিকিট, 21 কিলোমিটার। আচ্ছা, টিকিটে দেখাচ্ছে 21 কিলোমিটার, কিন্তু অনলাইনে দেখাচ্ছে 19 কিলোমিটার। আর আমাদের এই যাত্রাপথে মাত্র ভাড়া লাগলো হচ্ছে মাত্র 10 টাকা। তো ট্রেন ছাড়ুক 9:04, আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, এটা একটা 12 কোচের কিন্তু ইএমইউ লোকাল। তো ট্রেন ছাড়ুক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। সময় একদম 9:04। আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে, আর এর পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে পার্ক সার্কাস। শিয়ালদা থেকে ছাড়ার পরে পার্ক সার্কাস পার করে আমরা এখন চলে এসেছি বালিগঞ্জ জংশন স্টেশনে। আর বালিগঞ্জ জংশন স্টেশনকে এই কারণেই জংশন বলা হয়, কারণ এইখান থেকে ভাগ হয়ে যাচ্ছে দুটো লাইন। একটা চলে যাচ্ছে সোনারপুরের দিকে, আর একটা চলে যাচ্ছে টালিগঞ্জ হয়ে মাঝেরহাটের দিকে। এই যে বাঁদিকে যে লাইনটা চলে যাচ্ছে, সেই লাইনটা চলে যাচ্ছে সরাসরি সোনারপুরের দিকে। আর এই যে আমরা বাঁদিকে আমরা ডান দিকে ঢুকে গেলাম, সেটা হচ্ছে বজবজ সেকশনের লাইন। তো এর প্রথম যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে লেক গার্ডেন স্টেশন। ট্রেন এখন এসে পৌঁছালো লেক গার্ডেন স্টেশনে। আর লেক গার্ডেন স্টেশন ছাড়ার পরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে টালিগঞ্জ। তো দেখো, লেক গার্ডেন স্টেশন ছেড়ে দিল ট্রেন, আর এখনই আমাদের পরবর্তী স্টেশন চলে আসবে টালিগঞ্জ। পরবর্তী স্টেশনের এখান থেকে প্ল্যাটফর্ম শুরু হবে। লেক গার্ডেন স্টেশন শেষ হতে না হতেই আমাদের ট্রেন চলে আসলো টালিগঞ্জ স্টেশনে। লেক গার্ডেন্স আর টালিগঞ্জের মাঝে দূরত্ব 5 মিটারেরও কম। এটাই হচ্ছে সব থেকে শর্ট ডিস্টেন্সের দূরত্বের দুটো স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে টালিগঞ্জ স্টেশন। এরপরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে মাঝেরহাট। এখানে বাড়িগুলো একদম রেল লাইনের গা ঘেঁষে গেছে। আর আমাদের ট্রেন এখন প্রবেশ করছে নিউ আলিপুর স্টেশনে। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল নিউ আলিপুর স্টেশন। আর
এরপরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে মাঝেরহাট জংশন। মাঝেরহাটকে জংশন বলা হয় এই কারণেই, কারণ মাঝেরহাট থেকে ভাগ হয়ে যায় হচ্ছে একটা বজবজ যাওয়ার লাইন, আর একটা চলে যাচ্ছে বিবাদীবাগের দিকে, প্রিন্সেপ ঘাট হয়ে বিবাদীবাগের দিকে লাইন। বাম দিকে যে লাইনগুলো চলে যাচ্ছে সেটা সোজা চলে যাবে হচ্ছে বজবজের দিকে, আর আমরা এখন ঢুকে গেলাম হচ্ছে বিবাদীবাগের দিকে। আর এই মাঝেরহাটের পর থেকেই আমাদের যাত্রাপথ আরও সুন্দর হয়ে যাবে, কারণ আমাদের পাশ দিয়ে বয়ে যাবে গঙ্গা নদী। আর আমরা প্রবেশ করলাম মাঝেরহাট স্টেশনে, আর এদিকে দাঁড়িয়ে আছে নামখানা লোকাল। ট্রেন ছেড়ে দিল মাঝেরহাট জংশন থেকে, এরপরের স্টপেজ হচ্ছে রিমাউন্ট রোড। ট্রেন ছেড়ে দিল রিমাউন্ট রোড স্টেশন, আর এরপরে যাত্রাপথের শুধু সৌন্দর্য উপভোগ করো। ট্রেন এখন এসে পৌঁছালো খিদিরপুর স্টেশন, আর এরপরে তোমরা দেখতে পাবে খিদিরপুর ডক ইয়ার্ড। দূরে ছোট বড় কার্গো শিপগুলো সব কার্গো লোড করছে, কার্গো নামাচ্ছে এখানে খিদিরপুর ডক ইয়ার্ডে। এই যে একটা শিপ,
এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে জাহাজের মেরামতি করা হয়। এবারই আমাদের রেল লাইনের পাশে চলে আসবে হুগলি নদী বা গঙ্গা নদী। ট্রেন এখন এসে পৌঁছালো প্রিন্সেপ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশনের পাশেই দেখো গঙ্গা নদী, পাশে ছোট্ট সৌন্দর্যায়ন পার্ক। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে প্রিন্সেপঘাট স্টেশন, আর এর পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে ইডেন গার্ডেন্স। গঙ্গার ধারের সৌন্দর্য উপভোগ করতে করতে এই ট্রেন যাত্রা। আজকে যেহেতু বছরের শেষ রোববার, তাই সবাই নিজেদের মতো করে এই দিনটা কাটাচ্ছে। আর এখন ক্রিসমাস ডে আর নিউ ইয়ারের মাঝে ছুটি তো একটা চলছেই লম্বা। এখন আমরা যাচ্ছি বাবুঘাটের ওপর দিয়ে। এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। এই যে বাবুঘাট, এখানে সন্ধেবেলা খুব সুন্দর আরতি হয়। আমাদের ট্রেন এখন ছেড়ে দিচ্ছে ইডেন গার্ডেন স্টেশন, আর এরপরেই এই ট্রেনের শেষ স্টপেজ আর আমাদেরও গন্তব্য, সেটা হচ্ছে বিবাদীবাগ। ট্রেন ছেড়ে দিল ইডেন গার্ডেন স্টেশন। এই খিদিরপুরের পর থেকে একদম বড়বাজার স্টেশন পর্যন্ত পুরোটাই এই গঙ্গার ধার দিয়ে ট্রেনটা চলবে।
মাত্র 2 মিনিট দেরি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিবাদীবাগ স্টেশনে। আর এই বিবাদীবাগ স্টেশনেই আমরা আমাদের যাত্রা শেষ করলাম। তো আমরা শেষ করলাম আমাদের যাত্রা। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।